মধ্যপ্রাচ্যের আকাশ আবারও অশান্ত হয়ে উঠছে। ইরান সম্প্রতি দাবি করেছে তারা কয়েকটি দেশে গোপনে অস্ত্র কারখানা গড়ে তুলেছে। যদিও নির্দিষ্ট কোনো দেশের নাম প্রকাশ করেনি, তবে ইঙ্গিত স্পষ্ট। তেহরান তার সামরিক কার্যক্রমকে আর শুধু সীমান্তের ভেতরে সীমাবদ্ধ রাখতে চাইছে না। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে এক সাক্ষাৎকারে বলেন, দীর্ঘ সময় ধরে ক্ষেপণাস্ত্র উন্নয়নই ছিল প্রধান অগ্রাধিকার। কিন্তু ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের পর সেই অগ্রাধিকারে পরিবর্তন আসতে পারে। বিশ্লেষকদের মতে এই ঘোষণা আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন অস্থিরতা তৈরি করবে। এদিকে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা অভিযোগ করেছে ইরান ক্ষতিগ্রস্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মেরামতের জন্য বেলারুশের সাহায্য চাইছে। জুন মাসে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধাক্কা লাগে। ইউক্রেন আশঙ্কা করছে বেলারুশ হয়তো এই ফাঁক পূরণের সেতুবন্ধন হয়ে উঠতে পারে, কারণ মিন্স্কের ওপর আন্তর্জাতিক চাপ রাশিয়ার মতো তীব্র নয়। কয়েকদিন আগেই ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর বৈঠক সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। অন্যদিকে গাজা উপত্যকার খান ইউনিসে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা ইউরোপীয় হাসপাতাল আবারও চালু হওয়ার পথে। একসময় ইসরায়েলি সেনারা হামাসের সুড়ঙ্গ ধ্বংস করতে এখানে অভিযান চালিয়েছিল, ফলে হাসপাতালটি বন্ধ হয়ে যায়। কিন্তু এখন আন্তর্জাতিক সাহায্যে ভবন সংস্কার ও চিকিৎসা কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে। উত্তর গাজা থেকে প্রায় 1 মিলিয়ন মানুষকে সরিয়ে আনার সম্ভাবনা থাকায় এই হাসপাতালই হতে পারে তাদের চিকিৎসার বড় ভরসা। এদিকে ইসরায়েলের ভেতরেও সরকারের বিরুদ্ধে জন অসন্তোষ বাড়ছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে 62% নাগরিক মনে করেন বর্তমান সরকার জনগণের আস্থা হারিয়েছে। বন্দি ইস্যুতেও বিভক্ত মতামত সামনে এসেছে।